আজকে সংসদে একটি বক্তব্য এসছে, নতুন বক্তব্যই মনে হলো আমার কাছে। মাহবুবউদ্দিন খোকন, বিএনপি সংসদ সদস্য, তিনি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি বলেছেন যে বর্তমানে যে দুর্নীতির প্রচুর টাকা, বিশেষ করে গত সরকারের আমলে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো বাজারে আসছে না, কিংবা অন্য কোথাও ব্যবহার হয়ে যাচ্ছে, যে সরকার আনতে পারছে না, ফিরত আনতে পারবে না। তিনি বুদ্ধি দিয়েছেন যে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করে দেওয়ার জন্য। যদি বাতিল করে দেওয়া হয়, যে টাকাগুলো ঘরে আছে সেই টাকাগুলো বাধ্য হয়ে তারা ব্যাংকের কাছে জমা দিতে আসবে, এবং সেই টাকার থেকে যাদের টাকা অবৈধ, তাদের টাকা থেকে 20% করে যদি কেটে নিয়ে সাদা করে দেওয়া যায়, তাহলে দেশের যে বাজেট ঘাটতি আছে সেটাও দূর করা সম্ভব হবে। এই বুদ্ধিটা কেমন লাগলো? শুনেন, কমন সেন্স একটা কথা আছে, বুঝছেন? কমন সেন্স খুব রেয়ার জিনিস, এটা খুব মানে একটা বড় গুণ। কমন সেন্স থাকাটা ম্যাক্সিমাম মানুষের কমন সেন্স থাকে না। তো কমন সেন্সটা খুব প্রশংসিত একটা গুণ মানুষের। আমার মনে হয় ওনার কমন সেন্স ভালো, মাহবুবউদ্দিন খোকন সাহেবের। উনি তো নেতাও আপনাদের, সুপ্রিম বারের প্রেসিডেন্ট। ওনার কমন সেন্স খুব ভালো। কিন্তু একটা কথা মাথায় রেখেন, কমন সেন্স দিয়ে না বড় কাজ করা যায় না, কমন সেন্স দিয়ে ছোট ছোট কাজ করা যায়। যেমন ধরেন, আজকে বাসায় কী রান্না হবে, আজকে বৃষ্টির দিন, তাহলে খিচুড়ি রান্না করা যায়, এগুলো কমন সেন্স। হ্যাঁ, এটা দিয়ে বড় কাজ করা যায় না। মনে করেন আপনার 500 লোকটা খাওয়াবেন, ওই কিন্তু কমন সেন্স খাটবে না। আপনি যে বলেন এই ডালের মধ্যে লবণ কমেছে, লবণ দিয়ে দাও, এটা আপনি করতে পারেন কমন সেন্স। কিন্তু ওই বড় কাজ করতে গেলে এক্সপার্ট লাগবে। তো উনি তো এই কাজের এক্সপার্ট না, উনি তো ইকোনমিক্সের এক্সপার্ট না, ইকোনমির এক্সপার্ট না। উনি এই কাজ করতে যান কেন? মন্তব্য যেটা করলেন, এই মন্তব্য তো ভাই আরও আগে পরীক্ষিত ভুল পদ্ধতি। ভারতে এটা নিয়ে প্রায় একটা সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ডিমনিটাইজেশন করতে যে ভারতের যে কী অবস্থা হয়েছিল, এটা উনি দেখে নাই? ভারত সেই ধাক্কা, মোদী সরকার সেই ধাক্কায় এখনও ওই ধাক্কা সারা আছে। মোদী সরকার তো বলছিল যে কালাধন ফিরে আসবে, অমুক আসবে, তমুক আসবে। জিজ্ঞাসা করছে বিরোধী, কই কালাধন আসছে ফিরা? একটা কালাধনও ফিরে আসে না। মাঝখান থেকে গরিব মানুষ দিনের পর দিন ব্যাংকের সামনে লাইন দিয়ে পড়ে আসছিল, এবং ওইটাকে জনপ্রিয় করার জন্য মোদী সরকার তার মানে কেউ পর্যন্ত, তার আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে পর্যন্ত ওই লাইনে নিয়ে দাঁড় করাইছিল, দেখার জন্য কতটা সিরিয়াস। কিন্তু আলটিমেটলি ওইটা ভুল হিসাবে প্রমাণিত হয়েছে ভারতে। বিজেপি এখনও বলে না যে এটা ভালো কাজ হয়েছে, তারা বলে এটা ভুল হয়েছে। তো যেটা প্রমাণিত একটা ভুল পদ্ধতি, সেই পদ্ধতিতে উনি যাচ্ছেন। ভাবলাম যে একটা নতুন কথা কইলাম। অনেক সময় হয় কিন্তু, যে মনে করেন 5-6 জন কথা বলতেছে, একটা কিছু তো বলতে হবে, যে সামথিং নিউ। নতুন কথা না বললে তো এটা পত্রিকার কভারেজে আসবে না। তো উনি একটা নতুন কথা বললেন। তো এই সমস্ত সেন্স এখানে কাটানো ঠিক না রে ভাই। ডিমনিটাইজেশন করে উনি একটা এক্সাম্পল দেখে একটা পৃথিবীতে কোথায় হয়েছে এটা? এটা হলো কমন সেন্সের ব্যাপার, যে টাকাগুলি আমি সব নিয়ে আসবো। আপনি কেমনি নিয়ে আসবেন টাকা? আপনি কেমনে আনবেন? ঘরে টাকা আছে, যার ঘরে অনেক টাকা, মনে করেন যে লোক 1000 কোটি টাকার কায় কারবার করে, সে টাকা ঘরে রাখে? ঘরে রাখে তো ভাই মিডল ক্লাস, ঘরে রাখে হলো মহিলারা, জামার পকেট থেকে নিয়ে নিয়ে জমা এক জায়গায়। ওই টাকা আইনে আপনি অর্থনৈতিক মন্দা ঠিক করবেন, ওই টাকাতে আপনি মানে মানুষের কাছ থেকে ওগুলি নিয়ে আসবেন। অনেক লোক টাকা ভাঙাতে পারবে না। অনেক ঘটনা আছে ভাই, গ্রামে গ্রামে যাই দেখেন না, হয়তো হাজব্যান্ডের পকেট থেকে 5 টাকা 10 টাকা নিচ্ছে, 500 টাকা 100 টাকা নিচ্ছে, নিয়ে হয়তো তার মেয়ের কিছু একটা করে দিবে, অমুক করবে তমুক করবে, তাই না? ওটা সে হাজব্যান্ডকে দেখাইতেও পারে না, ওটা তোষকের নিচে এটা অচল হয়ে যাবে, সেটা তো বেরো করতে পারবে না। এটা খেয়াল করেন। তো এই বিষয়গুলো বোঝা উচিত। মানুষের মাথার মধ্যে যে এত কম বুদ্ধি থাকতে পারে, উনি আবার বড় উকিল তো। যেমন আজকাল মানুষ পকেটে টাকা রাখে না, কার্ড রাখে। বড় বড় লেনদেন কি টাকা দেওয়া হয় নাকি? 10,000 টাকা জিনিস মানুষ পকেট থেকে টাকা ব্যাগে রাখে না, আর কিনে না। আর উনি বলতেছে সব নোট নিয়ে আসলে তার কাজ হয়ে যাব। ভাই, যারা টাকা পয়সা যারা নাকি বিদেশে পাঠায়, এটা কি নোট দিয়ে পাঠায়? নোট দিয়ে পাঠায় নাকি? কি পাগল!